এটা হচ্ছে বাইক ফাইনালি 160 সিসির বাজাজ পালসার। তো এটা হচ্ছে যে আমি আজকে নিব, পারচেস করব এটা বা এখান থেকে যে কয়টা একটা মানে একটা আজকে আমার হবে। আমি এমনি চালাই এনএস চালাস না? চালাবি এনএস, আমারটা চালাবি, সমস্যা কি? I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make a better me. Better believe in your mind, cause it's everything. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কালকে হচ্ছে বৃষ্টি পড়তেছিল, আমি চিন্তা করতেছিলাম হয়তো বা আজকের প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে যাবে, আজকে হয়তো বা আমার বাইক কেনা হবে না। তবে না, আসলে আজকে রোদ উঠছে, কালকে বৃষ্টি পড়তেছিল। এই যে আমি দেখাই একটু, বাইরে হচ্ছে যে অনেক রোদ। তো যাই হোক, আমি আসলে আপনারা থাম্বনেল এন্ড টাইটেল দেখেই ফেলছেন যে আজকে কী নিয়ে শ্যুটটা হচ্ছে। যদিও আমি চিন্তা করি নাই যে এত তাড়াতাড়ি আমি বাইকটা কিনে ফেলবো, তারপর হচ্ছে যে হয়ে গেছে। খুব অল্প সংখ্যক একটা মানে মানুষ ছিল যারা আমাকে কাছ থেকে হচ্ছে ভালোবাসতো, যেমন আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেল, সবাই আমাকে বলতো যে ইমন তুমি কেন এখন ভিডিও করতেছো না। সো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভাই খুব প্যারার ভিতরে ছিলাম। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ রেগুলার ভিডিও করবো। 2018 সালের পর থেকে তোমরা আমাকে আর ইউটিউবে দেখো নাই, বাট এখন থেকে তোমরা আমাকে ইউটিউবে আর ফেসবুকে দেখবে, এটা আমি কথা দিতেছি ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমরা যাচ্ছি এখন কাকরাইলের ওইখানে, ইনশাল্লাহ এখন আমরা ওইখানে যাওয়ার পর ওইখান থেকে আমরা হচ্ছে যে আমাদের বাইকটা পারচেস করবো। আমার ফ্রেন্ডরা অলরেডি ওইখানে ওয়েট করতেছে, তবে আমি খুবই লেট। এখন বাজতেছে হচ্ছে 12টা 25। সবাই এখন রোজা রাখছে, এটা হচ্ছে রোজার মাস চলতেছে। আজকে হচ্ছে 21 রমজান। সবাই যেহেতু রোজা রাখছে তো সবাইকে আর ওয়েট করানো ঠিক হবে না। তো আমি যাই, ওখানে বের হয়ে যাই। আমার ছোট ভাই, তারপর আমার অনেকগুলো কাছের ফ্রেন্ড, ওরা ওইখানে ওয়েট করতেছে। ইনশাল্লাহ আমরা এখন বাসা থেকে বের তো আপনারা আমার সাথে থাকুন, ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো এই হচ্ছে আমার অবস্থা, ঠিক আছে। এই যে আমাকে দেখা যাচ্ছে, যদিও ভিতর থেকে একদম ঘেমে পুরাই শেষ, আমাকে এইভাবে দেখা যাচ্ছে। যাই হোক, তো আমি হচ্ছে আমার ফেভারিট জুতাটা পরবো। এটা হচ্ছে আমার ফেভারিট জুতা। তো দেখা যাক। এই যে হচ্ছে আমার শুজ, এটা হচ্ছে আমার ফেভারিট শুজ। আর এটা হচ্ছে, এটার সাথে সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে হোয়াইট কালারের, সেটা আমার খুব বেশি ফেভারিট। আর এটাও আমার ফেভারিট শুজ। তো যাই হোক, যাওয়া যাক, বের হই এখন। আম্মু দরজা লক করে দাও। বাসায় হচ্ছে যে আমাদের বিল্ডিংটাতে এখনও লিফট লাগানো হয় না, ইনশাল্লাহ খুব শীঘ্রই লিফট লাগাই ফেলবো। হেলমেট পরে আবার এই শুজ পরে নামাটা খুবই কষ্টকর, যেটা সবাই বুঝে না। আমাদের বাসার গ্রেসটা খুবই বড়। এই যে হচ্ছে আমার বাসার গ্রেস। আমি হচ্ছে এখানেও বাইক রাখতে পারবো, এখানে বাইক আছে অলরেডি, এখানে আমি বাইক রাখতে পারবো। যদি এখনও লিফট লাগানো হয় নাই, লিফট নিয়ে উঠতে হবে। যাই হোক, তো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি কাকরাইলে। ওইখানে যাওয়ার পরে হচ্ছে যে আমরা ডাইরেক্ট দেখাবো। আমি নেমে গেছি, এখন হচ্ছে যে শোরুমের সামনেই এখন যাব। সিএনজি থেকে নামছি, আই ডোন্ট নো লাউড শোনা যাচ্ছে কিনা, বাইরের নয়েজগুলো আসতেছে কিনা বলতে পারতেছি না। আমার কাছে মনে হয় যে বাইরের নয়েজ আসতে পারে, ঠিক আছে। বাইরের নয়েজ আসার কথা না, তারপরও বলতে পারতেছি না। আমার ছোটো ভাই ওয়েট করতেছে অলরেডি অনেকক্ষণ ধরে। এই যে আনা পয়সা পড়ছে, কতক্ষণ ওয়েট করে এলাম। হ্যাঁ, এই যে ফাইনালি এসে পড়ছি। এই যে হচ্ছে আমার ফাইনালি আজকে হচ্ছে যেটা নিব, এখানে ফোন দিয়ে আসছি। ফাইনালি যাক, চালু হয়ে গেছে। এখন হচ্ছে যে একটু বাইকটা টেস্ট দিব, যদি আমি চাল দিতে পারি না, একটু উঠে দেখবো আর কি হাইট কেমন দেখা যায়, ঠিক আছে।
অনেক নয়েজ হইতেছে। এটা হচ্ছে বাইক ফাইনালি 160 সিসির বাজাজ পালসার। তো এটা হচ্ছে যে আমি আজকে নিব, পারচেস করব এটা বা এখান থেকে যে কয়টা একটা মানে একটা আজকে আমার হবে। আমার ফ্রেন্ড আসতেছে, ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। ফ্রেন্ড আসলে ফ্রেন্ডকে রিসিভ করবো, তারপর হচ্ছে এটা নিব। যাক আমি একটু হাইটটা দেখবো, যদিও আমার জুতার জন্য হচ্ছে যে অলরেডি 1 ইঞ্চি আমি লম্বা হয়ে গেছি। এখন একটু হাইটটা আমি একটু দেখি কীরকম দেখা যায় আমাকে। বিসমিল্লাহ। হ্যাঁ, আমাকে হাইটে অনেক মানাবে মনে হয়, মেবি। সুন্দর তো লাগতেছে, আশা করতেছি ভালো দেখা যাবে, কমফোর্টেবল। এই এটা নেওয়ার রিজনটা হচ্ছে যে এটার ABS, কারণ হচ্ছে যে এইটার যে রঙটা ম্যাট, আমার কাছে এটা মানে পার্সোনালি সত্যি অতটা বেশি ভালো লাগে না। আমার কাছে হচ্ছে যে নর্মাল যে রঙটা আর কি, সেইটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এই হচ্ছে কাহিনী, অফিসিয়াল শোরুম এটা। আমি ফোন দিয়েই আসছিলাম এখানে যদিও। তো এটা দিয়ে হচ্ছে যে ভিউটা কীরকম আসে এটা দেখার জন্য মূলত এটাতে বসা। এই হচ্ছে কাহিনী। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আমি মনে হয় আপনাকে ফোন দিয়েছিলাম, হাবিব ইমন। আচ্ছা, আমি হচ্ছে বৃহস্পতিবারে আপনাকে ফোন দিয়েছিলাম, আর মানে অফিসিয়াল শোরুম থেকে নিব, ডিলার পয়েন্ট থেকে নিব না। আমি হচ্ছে আমাকে অফিসিয়াল আপনাদের যে ফেসবুক পেজ, ওইখানে আমি কল দিয়েছিলাম। কল দেওয়ার পর আমাকে বললো কি যে রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই তো কোনো। ওইখান থেকে আমাকে বললো যে মানে ডিলারদের নাম্বার দিছে। তারপর আমি বললাম যে না, আমি ডিলারদের থেকে কিনবো না, আমি হচ্ছে অফিসিয়াল থেকে কিনবো। যাই হোক, আমার ফ্রেন্ড আসছে, ওকে একটু রিসিভ করি বাইরে থেকে। ও আসছে, মেবি এখানেই আছে। বন্ধু কই? ওয়েলকাম বন্ধু, ওয়েলকাম। গাড়ি লক করছোস? এটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি। বন্ধু হচ্ছে সরকারি চাকরি করে। আয় চল, বন্ধুর জন্য ওয়েট করতেছিলাম এতক্ষণ যাবত। এই যে হচ্ছে বন্ধু। আসো না, আসো বন্ধু। এখন গাড়ি তো এটা ভালো লাগতেছে, এটাই নিয়ে নেব। হ্যাঁ, এটার প্রাইস তো অনেক বেশি, সেটা ভালো লাগছে। তুমি কিন্তু আমার ভিডিওতে আসছো, ব্লগে আসছো। হ্যাঁ, নকল। হ্যাঁ আঙ্কেল, ভালো লাগছে? আরেকটাও বাই করতে পারি চাইলে। হ্যাঁ, ফ্রেশটাই নিমু আমরা, ময়লাগুলো নিমু না। সেম একই। ওইটা একটু ধুল পড়ছে, এই জন্য এরকম লাগতেছে। এনএস চালাস না? চালাবি এনএস, আমারটা চালাবি, সমস্যা কি? তুই কি আমারে তো পাইছস? আমি কইলাম বন্ধু বাইকটা দে, কয় না তোরে দেওয়া যাবে না, তুই হালাই দিবি। আর আমি এখন যাই কি কম, ছোট ভাই তুই তুষার মুষার চালাইছে, হ্যাঁ যে চালাতে পারবে হ্যাঁ দি। আমি কমুল আমারটা চালা, নতুন কিনে দিমু, তুই চালা। তুষার গাড়ি দেখছস? ভাঙতে হিট নাই। যাক, সো ফাইনালি হচ্ছে যে গাড়ি আমার ডান। এটা হচ্ছে যে আমরা নিতেছি এখন। এটাতে ওয়াশ করবে, এটা কাজ করার পরে এটাতে ব্যাটারি লাগাইতে হবে। এগুলো সব কিছু মোটামুটি নিয়ে হচ্ছে যে দেন এটা আজকে নিয়ে যাব। এই যে হচ্ছে আমার গাড়ির পেমেন্ট, এই যে। যাক, আমি এখন একটু গুনি, এখান দিয়ে আমি একটু গুনি কত আছে। গুনবো, এটা গুনা আছে। চেয়েছিলাম যে আমি টাকাটা গুনবো, আর আমাকে গুনতে দিল না। আমার সিনিয়ররা, আঙ্কেল আছে, আমার কাকা আছে, তারপর হচ্ছে যে আমার যে ফ্রেন্ড আছে শ্যুট নিতেছে, ওই যে আমার ছোটো ভাই আছে, এই যে আমি। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। সিনিয়র কেউ যদি থাকে গাড়ি কেনার সময়, তাহলে টাকা ডেফিনেটলি সিনিয়র মানুষরাই গুনে। আর যাই হোক বন্ধু, তুমি খুশি? হ্যাঁ বন্ধু, দেখি
বন্ধু হচ্ছে আমার এই যে আইফোন 13 প্রো, হ্যাঁ বড় লোক, হ্যাঁ বন্ধু। এই যুগে এসা দেখি প্রতিদিনই বাস্তবতা, জীবন তো ছিল সোজা বাপের কান্দের রাখা বোঝা। লোকে কি বলে এটা নিয়ে হয় না মাথা ব্যথা, এক বেলা খাওয়ায় লোকে অন্য বেলা দিব খোটা। হাতে কলমের কালি, কাগজে সত্য গল্প, জীবনটা রঙ্গমঞ্চ, শ্রেষ্ঠরাও ছিল ব্যস্ত। এইটাই তো সিনেমলের, এইটাই তো রূপ সমাজের, বলবো তো আজকে কারণ এইটাই তো দিন পাগলের। আজ আমার টাকা চাই খুব বেশি ভরপুর, সময় বুঝাই তো ওরা ধরছে আমার গলায় খুর। রক্ততে অন্ধ সমাজ খুঁজে বেড়াই আমি নূর, খুঁজি সুর, সে চলে গেছে অনেক দূর। এই যুগে ছেলেরা কেন মাপতে চায় না গভীরতা, বাদ দিয়া দে অলসতা, পাইতে চাইলে সফলতা। টাকাইলে নিচে দেখবি 10 জন তোর পায়ে ধরা, নামাইতে চাইবো নিচে এটাই তোর সার্থকতা। আমি স্বার্থপর কে নাই সমাজের, আমি যুদ্ধ করছি একা একা, কেই বা ছিল পাশে যারা দিছে গালি, আজকে ওরাই তালি মারে গানে। আমি কিবোর্ড রেখা যোগ্যতাটা দেখাই দিছি কাজে, জানে মানে সর্বজনে আমি কর্মে ঠিক। টাকার কথা আসলে দুনিয়ার সব ঠিক ঠিক বেঠিক, খুঁজে কয়েকজনের সব বিঠিক, গানের অর্থ না বুঝলে দেখ টিভিতে নেই। বসেই ইফতার করতেছে আর বাসায় যাওয়া লাগতেছে না। এই যে কত জ্যামের একদম কোনো অভাবই নাই, ঠিক আছে, সব সাইড থেকেই জ্যামের একদম অভাব নাই। মানে এটা হচ্ছে পলিউশন, দেন হচ্ছে যে সাউন্ডের জন্য নাকি ঢাকা সিটি 1 নম্বরে। আমি হচ্ছে যে একটা পোস্টে দেখলাম, এ হচ্ছে অবস্থা। জ্যামের পরে হচ্ছে যে আমার বাইক নিয়ে আমরা সুন্দরভাবে হচ্ছে টান দিতেছি। রাস্তা এখান থেকে ফাঁকা, বাট ওইখানে অনেক জ্যাম আছে, কিছু করার নাই। বাংলাদেশের ভিতরে হচ্ছে যে ঢাকার ভিতরেই ম্যাক্সিমাম জ্যামটা হচ্ছে সবচেয়ে বেশি ঢাকার ভিতরেই। ঢাকা ছাড়া অন্য সব জায়গাতে মোটামুটি পরিমাণে হচ্ছে চলার মতো চলা যায়, সুন্দরভাবে চলা যায়, কোনো সমস্যা হয় না। ঢাকার ভিতরে অনেক জ্যাম। অফিসিয়াল শোরুম থেকে নিয়েছি, একটু তেল বেশি দিব, কোনো তেলই দেয় নাই। যাক দেখি তেল ওই পর্যন্ত এটা দিয়ে চলে কিনা, তারপর বাকিটা বোঝা যাবে। আমি চাই না ট্রাফিকের হাতে কোনো ধরা পড়তে। আমার বন্ধু ওই যে ছোটো ভাই হেলমেট নাই, ওরে ধরলেও ধরতে পারে, বাট মনে হয় না ধরবো, দেখতেছে না। বলতে পারি না ধরবে কি না। যাই হোক, এই রাস্তাটা হচ্ছে আমার ফেভারিট। এটা দিয়ে হচ্ছে হাইকোর্ট যাওয়া যায়, এটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে একদম ফেভারিট রাস্তা। এই যে রাস্তাটা, যাই হোক ওরা অনেক আগে চলে গেছে, যেহেতু আমরা আগে যাইতে পারবো না। আমরা সর্বোচ্চ 50 এরকম স্পিডে যাইতে হবে। ব্রেকিং পিরিয়ড এটা মেনটেন করতে হবে। যাচ্ছি। এইখানে হচ্ছে যে আমি চালাতে পারতাম ইচ্ছা করলেই, তারপর হচ্ছে যে যেহেতু রাস্তা, আমি চিন্তা করলাম যে আমার এলাকার ভিতরে ঢুকেই চালাই, কারণ ওইটা ওইখানে অফিস অফ সরকারি এলাকা, ভালোই হবে এই জন্য আর কি। তেল নিতে হবে, গাড়িতে একদমই তেল নাই, পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল নিতে হবে। ফুয়েল দেখাচ্ছে না 1 লিটার 2 লিটারের মতো হয়তো বা 2 লিটারের মতো হয়তো বা। ছেড়ে দেওয়ার আগে যাওয়া উচিত আমাদের। ফাইনালি তেলের পাম্পে এসে পড়ছি। বলতেছিল
এসে পড়ছি। কিসে ভাই দেখি কি হয়েছে, পুলিশে কি কয় কে? লালাট জ্বলতেছে। জি আঙ্কেল, এটা এবিএস। মাত্র নিয়ে এসছি 2,06,000। হ্যাঁ হ্যাঁ, কত দিয়ে? 2,06,000। 2,06,000 কাগজ ছাড়াই? না না, কাগজ আছে, কাগজ ছাড়া। 1,000 টাকাও জমা দিয়েছো? জি জি। কত? ওটা 12। নিচে কত? গাড়ি 2,06,000 2 বছর 2 বছরে 12,500। গাড়ির দামে নিচে 2,06,000। জি, কাগজের টাকা আলাদা। আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাকায় যাও যাও। কি কি দিছে আপনার? কিচ্ছু দেয় নাই, কিচ্ছু দেয় নাই। না, এখন তো এগুলো কিছু না, আমি জানি কোনো বাম্পার টাম্পার কিছু না। এগুলো সব আমাদের। আচ্ছা, আল্লাহ হাফেজ। এলাকায় এখন যাচ্ছে হচ্ছে আমার এলাকার ভিতরে। এটা হচ্ছে আমার একটা ফেভারিট জায়গা, যেই জায়গাতে আমি একসময় থাকতাম, এখন থাকি না। ঠিক আছে, তবে এখনও এটা আমার ফেভারিট। এই জায়গাটা এখন আমার ফেভারিট, এই এলাকাটা আমার ফেভারিট। এটার সাথে আমার অনেক স্মৃতি আছে। আস্তে পাগলের মতো চালায়। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি চালাইতেছি, বসতেছি। ফার্স্ট টাইম বলতে আগে আমি একটা বাইক চালাইছি, বাট এই বাইকটা আমার ফার্স্ট টাইম। এটা হচ্ছে ফার্স্ট টাইম এই গাড়িটা। এই হচ্ছে গাড়ির অবস্থা। এই যে হচ্ছে আমার এরিয়া হাইকোর্ট। যাই হোক, এখন আর এই এরিয়াটা আমার নাই, এখানে আমি থাকি না। যদিও আমি হচ্ছে যে পুরান ঢাকার ভিতরে বাসা আছে আমার একটা। এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি। টান দে গাড়িতে হাওয়া নাই। সামনে কত থাকে আর পিছনে কত থাকে? 35 45। সামনে কম আছে, সামনে কম আছে। নতুন গাড়ি বুঝতে দিন। কিছু করে না, মাত্র লেগেছি গাড়ি। চাকা তেল লাগবে। এখন হচ্ছে পাম্প দেওয়া হইতেছে। ইনশাল্লাহ বাসায় যাব, তারপরে লকও নিতে হইব। হ্যাঁ এমনি বাসায় যাব, বাসার যে গাড়িটা রাখবো, তারপর লক টক এগুলো অনেক কিছু নিতে হবে। যাই হোক, নেওয়ার পর হচ্ছে বাসায় আসছি। আমিও অনেকক্ষণ চালাইছি, টায়ার্ড হয়ে গেছি আর কি। যাই হোক, তো এখন বাসায় যাব। বাসায় যাওয়ার পর হচ্ছে যে আমার লক আনতে হবে। লক আনার পরে ধ্যান হচ্ছে যে এটা লক করে আবার রাইখা যাইতে হবে। এ হচ্ছে অবস্থা। না, লিফট এখনও লাগানো হয় নাই। বিসমিল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এখন বাসায় উঠতেছি।
সো গাইস বাসায় ঢুকে গেছি, বাসায় ঢোকার পরে নিজে ফ্রেশ হলাম, দেন হচ্ছে যে সব কিছু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এখন হচ্ছে যে এই অবস্থা। আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, এতদিন ভালো থাকবেন, গুড বাই।